বিবাহ একটি ধর্মীয় ইবাদত। বিবাহকে হাদিসে সহজ করতে বলা হয়েছে। হাদিস শরীফে এসেছে সবথেকে উত্তম বিবাহ হলো যেই বিবাহে খরচ কম। ইসলামের বিধান তো 4টি পর্যন্ত সর্বোচ্চ একসাথে বিবাহ করতে পারবে। আপনি ওই নিয়ম দেখলে দেখবেন 2016 সনে সে প্রথম বিবাহে একটা ট্যাক্স ধরেছে, দ্বিতীয় বিবাহে আরেকটা পর্যায়ে ট্যাক্স 5,000 টাকা, তৃতীয় বিবাহে 20,000 টাকা, চতুর্থ বিবাহে 50,000 টাকা পর্যন্ত সে ট্যাক্স ধারণ করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই আইন বাতিল করে জনগণকে স্বস্তি দিতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণের উপর বিভিন্নভাবে বিভিন্ন জুলুম করেছে, নির্যাতন করেছে। বিবাহ একটি ধর্মীয় ইবাদত। 90% মুসলমানের দেশে এই বিবাহের উপর বিগত ফ্যাসিস্ট সরকার ট্যাক্স বসিয়েছে। বিভিন্ন যে জুলুম করেছে তার একটা দৃষ্টান্ত হলো এটা। অমুসলিম দেশেও বিবাহের উপর ট্যাক্স বসানো হয় না, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে বিবাহের উপর ট্যাক্স বসিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার প্রমাণ করেছে যে বাংলাদেশ প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণের রায় অনুযায়ী সে চালায়নি, বরং বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সে এই দেশ চালিয়েছে। আমরা ধারণা করতেই পারি ফ্যাসিস্ট সরকার সে বর্তমানে ইন্ডিয়াতে রয়েছে। সে বিভিন্ন ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়নের জন্য অপচেষ্টা চালিয়েছে বিগত সময়ে। তার এই ধারাবাহিকতায় 2016 সনে বিবাহ একটি ধর্মীয় ইবাদত। বিবাহকে হাদিসে সহজ করতে বলা হয়েছে। হাদিস শরীফে এসেছে সবথেকে উত্তম বিবাহ হলো যেই বিবাহে খরচ কম। কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার, ভারতের প্রেসক্রিপশনে চলা সরকার, সেই বিবাহকে কঠিন করতে 2016 সনে বিবাহের উপর কর আরোপ করেছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি শুধু এই বিষয় নয়, সকল জুলুমের অবসান যেন ঘটে সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান রাখছি। পাশাপাশি অনতি বিলম্বে আগামী এক সপ্তাহের মধ্যে আমি টাইম বেঁধে দিচ্ছি। আমার মনে হয় এটা 24 ঘন্টা টাইম দেওয়া দরকার ছিল, কিন্তু তথাপি আমি যেহেতু এটা একটা গেজেট প্রকাশ হয়েছে 2016 সনে, আমি আগামী এক সপ্তাহ টাইম বেঁধে দিচ্ছি। আগামী এক সপ্তাহের মধ্যে এই আইন বাতিল করে জনগণকে স্বস্তি দিতে হবে। অবাক করা বিষয়, ইসলামের বিধান তো 4টি পর্যন্ত সর্বোচ্চ একসাথে বিবাহ করতে পারবে। আপনি ওই নিয়ম দেখলে দেখবেন 2016 সনে সে প্রথম বিবাহে একটা ট্যাক্স ধরেছে, দ্বিতীয় বিবাহে আরেকটা পর্যায়ে ট্যাক্স 5,000 টাকা, তৃতীয় বিবাহে 20,000 টাকা, চতুর্থ বিবাহে 50,000 টাকা পর্যন্ত সে ট্যাক্স ধারণ করেছে। অথচ অনেক ব্যক্তি এরকম রয়েছে যার বিবাহ 20,000 টাকা দিয়ে সম্পন্ন করা সম্ভব। মানুষ বিবাহ করবে বৈধভাবে, এটা ইবাদত হিসাবে, আল্লাহ রাসূলের সুন্নাত হিসাবে, কিন্তু সেই বিবাহকে যেই জায়গায় সহজ করার কথা সহজ না করে আরো কঠিন করা হয়েছে। আমরা আবারও এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি সর্বশেষ আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে আবেদন রাখছি, আগামী এক সপ্তাহের মধ্যে এই আইন উল্টো করে প্রত্যাহার করে নতুন গেজেট পাশ করে জনগণকে সাম্য এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করতে সহায়তা করবেন বলে আমি আশাবাদী।